দাঁত থাকলে আমরা যেমন দাঁতের মূল্য বুঝি না, মা কাছে থাকলে ততক্ষণ আমরা মায়ের মূল্য বুঝি না। আসসালামু আলাইকুম। যখন আমি শ্বশুর বাড়ি থাকি তখন ভাবি আমি আমার শাশুড়ির কত কাজ করে দিই, রান্না করে খাওয়া, কাপড় চোপড় ধুয়ে দেয়, ঘর সমস্ত কাজ করি। কখনো আমার শাশুড়িকে একটা কাজেও বলি না, কখনো কোনো কাজ ফেলেও রাখি না। কিন্তু কখনো তো মাকে এভাবে কখনো কাজ করে খাওয়ায়নি। এমনিতে সংসারের সব কাজ করছি কিন্তু কখনো রান্না করে নেই। কিন্তু শ্বশুর বাড়ি এসে এখন প্রতিনিয়ত রান্না করি, সুস্থ আর অসুস্থ কখনোই রান্না করা বন্ধ হয় না। তাই যখন শ্বশুর বাড়ি থাকি রান্না করি তখন মনে মনে ভাবে এবার বাবার বাড়িতে যাইয়া মাকে রান্না করে খাওয়াবো। মাকে তো কখনো রান্না করে খাওয়ালাম না, তো শাশুড়িকেই খাওয়ালাম, এবার মাকে রান্না করে খাওয়াবো। কিন্তু যখন বাবার বাড়ি আসি তখন শরীরটা কেমন জানি বেইমানি করে, খুব অলসতায় ধরে, মন চায় না, আর মাও দেয় না রান্না করতে। তো আজ মা বাড়ি না থাকার কারণে বাবার বাড়িতে অনেক কাজ করতে হলো। আব্বা খড়গুলো কেটে রাখছে গরুর জন্য, সেই খড়গুলো বস্তায় ভরে হাঁড়ি পাতিলগুলো খাল থেকে ধুয়ে আনলাম। খালে যে পরিমাণে কচুরি ফুল ফুটছে, এত সুন্দর লাগে, সেখানে বসে কোনো কাজ করলে মনে হয় কোনো কাজই গায়ে লাগে না, এতটা ভালো লাগে তা বলার মতো না। পুরো খালটা কচুরি ফুলে একদম ভরে গেছে, সারাটা খাল ভরা কচুরির সবুজ পাতা, আর মাঝে এই কচুরি ফুলগুলো এতটা সুন্দর লাগে, মনে হয় এখানে বসে থাকি, এতটা ভালো লাগে আমাদের এই খালে। আর কলমি শাকের কথা কি বলবো, ঘাস ফুল, এগুলো তো খাল পাড়টা একদম ছেয়ে গেছে। আমি থালাবাটি কিছুটা রেখে আবার নদীতে আসলাম থালাবাটি নিতে, আর পাটাও ধুয়ে নিলাম। বাড়ি যেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে তারপর ঘরটা মুছে তারপরে গোসল করে ফেলবো। কত সুন্দর গ্রামের পরিবেশ দেখেন, দেখে মন জুড়িয়ে যায়। আমি বাড়ি এসে ঘরটা ঝাড়ু দিলাম, আগে খাবার ঘরটা পরিষ্কার করে নিলাম, আর এই খাবার ঘরটা আগে পরিষ্কার করে মুছে নেব, তারপর আমরা যে ঘরে থাকি সেই ঘরটা পরিষ্কার করব। আর এদিকে দেখি ঘরে কোনো পানি নেই, তাই ফিল্টারের নিচে একটা বোতল দিয়ে আমি পানি আনতে গেলাম। ফিল্টারটা আগে পানি দিয়ে ভরতে হবে, তারপর পানিগুলো তুলতে হবে। খাবারের সময় তাড়াহুড়াও লাগে, এর জন্য আগে আমরা পানিগুলো তুলে রাখি। ফিল্টারটা আমরা এপিপি প্রোগ্রাম থেকে আনছি, এতটা ভালো এই পানিটা তা বলার মতো না। আর্সেনিক মুক্ত এবং আয়রন মুক্ত দুটো একসঙ্গে হয় এই পানিটা, তার জন্য এই পানিটা এতটা নিরাপদ। আর এই পানি খাইলে আপনার একবার অভ্যাস হয়ে গেলে আর কোনো পানিই ভালো লাগবে না। আর খাবারের পানি তুলে রেখে গোসলে আসলাম। কত সুন্দর আমাদের গোসলের ঘাটটা দেখেন, চারিদিকে শুধু ফুল আর ফুল, এতটা সবুজ, আর ফুলের মধ্যে বসে গোসল করতে কার না ভালো লাগবে। হাজার মন খারাপ থাকলেও এমন একটা জায়গায় যদি কেউ আপনি 10টা মিনিট বসে থাকেন, আমার মনে হয় মন ভালো না হয়ে পারবে না। আর এটা গ্রামে দেখা সম্ভব, শহরে এরকম পরিবেশ পাইলে কিসের টাকা খরচ করে মানুষ পার্কে যাইতো না, এরকম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে এসে বসে থাকতো, কত সুন্দর লাগতেছে। আর এই কচুরির নিচে পানিটা যে কি পরিমাণ ঠান্ডা, আর এই গরমের মধ্যে এই কচুরি পানার নিচে পানি দিয়ে গোসল করা যে কি যে শান্তি, সেটা আসলে না গোসল করলে বুঝতেই পারবেন না যে কতটা শান্তি। এখন আবার অনেকে বলবেন আপু খোলা জায়গায় গোসল করলেন কেন? আসলে ভাই আমাদের এই নদীর পাড়েই বাড়ি, আর এত কাছে বাড়ি, এর নদীতে কোনো মানুষ নেই, দেখেন আশেপাশে একদম নীরব। এর জন্য যখন মানুষ কম থাকে তখন আমরা টুক করে এসে গোসল করে চলে যাই। আর ডুব দিয়ে গোসল করার যে কি শান্তি, সেটা না ডুব দিয়ে গোসল করলে বুঝতে পারবেন না।